গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলের চিকিৎসকদের সাথে মত বিনিময়ে তিনি এই কথা জানান। অন্যদিকে অন্য এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, নির্বাচন যেন না হয় সেজন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে। এছাড়া বিপদ নয় জাতির কল্যাণে আসবে এমন সংস্কারের দাবি জানান। জাহিদ রহমানের রিপোর্টে বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্র দলের চিকিৎসকদের সাথে মত বিনিময়ে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনকল্যাণকর কাজে সক্রিয় ভূমিকা রাখতে সারা দেশে ড্যাবকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহ্বান জানান গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের আলোচনায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, যারা পতিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করে দেন। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনে হবে ভাই? খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। যে আমি আশা করছি নির্বাচনটা হবে। দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের বিকল্প নির্বাচন এমন দাবি করে তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দোসরদের প্ররোচনা থেকে সতর্ক থাকতে হবে। এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠক করে এনডিএম ও গণফোরাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে নিজেদের ঐক্যমত্যের কথা জানায় দল দুটি। আমরা সবাই, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করেছে। তাদের কাছে সবকিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যেই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো। জাহিদ রহমান, RTV, ঢাকা।